মানুষ মাত্রই অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে, সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে, বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন হবে। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি, সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে, মা নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। তাই এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের পাকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চলো পা দাইলা বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়িব, বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, দাও দাও চরণ বড়াই দাও। বলি এই চরণ ভিড়ে ধরে না, দাও দাও চরণ
ফেলেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে। কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। আমি কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছু। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে। আর আমাদের মতো সাধারণ মানুষ না, সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়। নিজেরা পারবে না আচরণ করতে, কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। দয়াময় আমার চোখের জল চরণ ধোবা ধোবা গিয়েছে। হে বৈষ্ণব কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে বৈষ্ণব কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চড়ো চরণ ধোয়া ধোয়াইছে। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, আমি তোর চরণে বড় অপরাধ করে ফেললাম। আমি অপরাধ করি ভগবান বললেন ভোলা না, ওগো ভোলা না, শুধুই আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয়, কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে মাগিব। ওহে বৈষ্ণব সময় আমার চরণে সেবা করে বটে, কিন্তু আমি যে ভক্ত চরণ
তাই তো যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে, বলে সবাই যেতে, এই হরিনামের খেলাতে বলে সবাই যেতে। শুধু হরিনামে যেতে নয়, আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে, এই হরিনামে মেতে। বলি পিতা ধরে পুত্রের পায়ে, এই হরিনামে মেতে। দেখবেন হরিনামে কোনো বিচার হয় না, কে ছোট কে বড় এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জল যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে মাত্র রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ, আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীর নিমাই চা, নদীর নিমাই চা। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, 12 বছর তুলসী ভাষায় আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা ওহে কত বলি, এমনি করে চরণ ভোগাইব। আমি এই প্রতিজ্ঞা করে যেদিন নদিয়াতে নিমাই আমি হবি, প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদিয়াতে নিমাই আমি হবি, এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন আর শোধ করিব, সেদিন শোধ করিব, এমনি করে চরণ ভোগাইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো। তো দেবর্ষী নারদীর ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। তা যেই না মরতে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। এ ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, বলো তো দেখি
যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বলল, মামা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। ও মামা তুমি একটু বসো, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে, পিতা পিতা মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কি জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। ওমা কে গাঁজা খায়? ওমা কোনোদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখোনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো, কিন্তু এটা কি শুনেছো বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না, যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে? বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নেয়। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে, তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত, তখন ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দি। কি মা, ঠাকুমারা বলে না হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে, কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে, নন্দী বলো এই ভিঙ্গি। যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বাবা এসেছে, কি ব্যাপার? আরে বাবা কোথায়? বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে দাঁড়াও, তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে, বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদে। হাসনাবাদে হাসনাবাদ, শ্মশান। বাহ, বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশান। আচ্ছা ওমা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর দেখেছো, সকাল থেকে একটা সত্যি কথা ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই এবার ধ্যানাযোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গাহি মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গাহি মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গাহি মাখে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গাহি মুখে মাখে, হরি বলে বলে গো, হরি বলে মুখে বলে, হরি বলে বলে গো,
চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে বাবা ঘুরে বেড়ায় নিতাই গৌর ওই বাবা বুড়ো শিব গো শিব গো ওই মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ওই বাটা বললে বলতে পারে, চলো তার কাছে যাই। তিনজনে ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। এ কি নারদ, এত খেপে গেছো কেন? রেগে গেছো কেন? কি হয়েছে তোমার? প্রভু, খুব দায়ে পড়েছি। মর্তধামের এক মা জানতে চেয়েছি, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভগবান হেসে বলে উঠল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালো বেশে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আমি জানে না, যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চাকে জগতের খিদির জ্বালা চলে যায়, আমার হরি নামামৃত পান করে, তাদের খিদে আর উদরে থাকে না, চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কি মা, আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা, আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবানকে ভালোবাসবার পর আমার শেষ পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে, নারদ, মর্তধামে সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছু জানে না। বলে ঠাকুর, ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো, কোথায় গেলে উত্তরটা পাবো? ভগবান বলছে, বেশ, চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর, তাহলে আমরা যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর, মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আমার ভক্ত আছে? বলে নারদ, খাক, ঘুমাক, টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো, আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে, সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি, করিব বিষ্ণাস। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি, করিব
যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওই না বিষ্ণা মেল লইবা দিতারে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মাইরা মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম, আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন যার নাম সন্দীপনি মুনি। তো আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে, এখান থেকেই প্রশ্নগুলো উঠবে। চারজনে বৈষ্ণবী সেজে সন্দীপনি মুনির আশ্রমে আসছে। তো এই সন্দীপনি মুনি কেমন জানো মা, তার নিত্য কর্ম কি? আপনাদের আমাদের নিত্য কর্ম হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান করে ভগবানের কর্ম সেরে সংসারের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে মা, সকালবেলা উঠে সংসারে সব কাজ সেরে নিল, স্নান করে ভগবানের কাজ করলো। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো, মানে ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে অন্য কাজ। অনেক রকমের ভক্ত আছে। তো আজকে সন্দীপন মুনি একেবারে আলাদা, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে যাবে যমুনা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? এক ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময় প্রতিদিন সন্দীপনি মুনি যায় যমুনার ঘাটে, স্নান করে। স্নান করে ওই ভিজে কাপড়টা ছাড়ে না, ওই ভিজে পোশাকটা পরে দরজার ধারে বসে বসে কাঁদে। ওমা কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না, তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প আছে। কি সংকল্প জানো? দয়াময়, স্নান করে সবার আগে আমি অতিথি সেবা দেব। আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাবে, অতিথি সেবা দেব। তারপরে আমি মাধুপুরীতে যাব, যা পাবো রন্ধন করে তোমায় দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবরের সংকল্প। তো আজকের বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মানে যেদিন আমার ভগবান আসছে অতিথি রূপে 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার মুনিবরের মনে আনন্দ, বাবা বাবা, রোজ আমি 1টা 2টো করে বৈষ্ণব সেবা দিই, কোন দিন পাই না, আজকের আমি 3 জন সেবা দিয়েছি, ভালো হয়েছে। যা জোগাড় করেছে ভিক্ষা করি, ভগবানের জন্য পারস সাজিয়ে নিবেদন করেছি। ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমার চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, দম তো পড়ে গেল। ও ঠাকুর, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাবে না? ও গো দয়াময়, বলো না, একেবারে দেখা দেখা না। এত কাঁদি, এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? ও গো তুমি নাকি ভক্তের ভগবান। বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময়, আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথায় গেলে বলো, আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ও গো দয়া মা, দেখা দাও। কোথায়